আজকের রেসিপি শাহী ফুলকপি। নমস্কার বন্ধুরা, পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি আজকে রাজসিকভাবে তৈরি করে দেখাবো শাহী ফুলকপি। এই রেসিপিটি কিন্তু জামাই ষষ্ঠীর স্পেশাল হিসেবে আমি দেখাচ্ছি। সম্পূর্ণ নিরামিষভাবে পেঁয়াজ রসুন ছাড়া এই রেসিপিটি তোমাদের কাছে তৈরি করে দেখাবো। খুব সহজে কিন্তু চটজলদি রান্নাটি কিন্তু তৈরি করা হয়। আর বাজারে কিন্তু এখনও অবধি ফুলকপি পাওয়া যাচ্ছে। তাহলে চলো কীভাবে করি করে দেখানো যাক। আমি এখানে একটি ফুলকপি নিয়ে বেশ ভালো করে কেটে নিয়েছি। দেখো, টুকরো করে কেটে নিয়ে এর যে ডাঁটা অংশটা সেগুলো কিন্তু চারফালি করে নিয়েছি যাতে সেদ্ধ হয়ে যায়। এবার একটা আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। রান্নাটি কিন্তু সাদা তেলেই করতে হবে। তেলটা যখন গরম হয়ে গেল তখন এর মধ্যে দিয়ে দিলাম ফুলকপিগুলো। ফুলকপি দেওয়াতে একটুখানি ছিটকাচ্ছিল, যাই হোক আমি কিন্তু এর মধ্যে সঙ্গে সঙ্গে চাপা দিয়ে দিয়েছি। চাপা দিয়ে আমি 2-3 মিনিটের মতো রেখে দেব। এই রেসিপিটা কিন্তু হালকা করে ভাজা হবে, বেশি খুব লাল করে ভাজার দরকার নেই ফুলকপিটা। এই রকমভাবে ফুলকপি যদি তোমরা তৈরি করো কোনো রকম হালসে গন্ধও ছাড়বে না, আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। জামাইরা কিন্তু হাত চেটেপুটে খাবে। যতক্ষণ ভাজা হচ্ছে আমি আরেকটু চাপা দিয়ে এবার মিক্সার গ্রাইন্ড নিয়ে নিলাম, কিছু মশলা বেটে নেবো। 8টি নিয়ে নিলাম, এর মধ্যে কাজু বাদাম, কিশমিশ নিয়ে নিলাম 10টা মতো, আর 1 চামচ দিয়ে দিচ্ছি চারমগজ। একটু জল দিয়ে মিহি পেস্ট তৈরি করে নেব। এবার একটি বাটিতে দেখো, ছোট এক বাটি আমি নিয়ে নিয়েছি ফেটানো টক দই। আর এই টক দইয়ের মধ্যে কিছু মশলা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব। এই রেসিপিটা করবার জন্য কিন্তু লাল লঙ্কার গুঁড়ো অল্প লাগবে আর হলুদও কিন্তু অল্প লাগবে। তাই আমি 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ, আর 4 ভাগের 1 ভাগ ধনে গুঁড়ো, 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম জিরে গুঁড়ো, পরিমাণ মতো নুন, আর চিনি দিয়ে দিলাম হাফ চামচের একটু বেশি। এবার আমি সমস্ত মশলাটা এই দইয়ের সঙ্গে নিয়ে ভালো করে কিন্তু এবার ফেটিয়ে নেব। বাড়িতে কিন্তু বন্ধুরা তোমরা এইভাবে তৈরি করো। নিরামিষ দিনেও কিন্তু এই ফুলকপির রেসিপিটি তোমরা খেতে পারো। সবাই কিন্তু হাত চেটেপুটে খাবে। এবার দেখো ফুলকপিটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, আমি একটু দেখিয়ে নিচ্ছি। হালকা লাল লাল হয়ে গেছে। এবার আমি কিন্তু সমস্ত ফুলকপিগুলোকে তুলে নেব একটি ডিশের মধ্যে। এবার ফ্রাইং প্যানের মধ্যে আবারও নিয়ে নেব সাদা তেল, 8 টেবিল স্পুন মতো। সর্ষে তেলে কিন্তু এই রান্নাটি হয় না বন্ধুরা, সাদা তেলেই করতে হয়। গোটা জিরে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম হাফ চামচ। একটি তেজপাতা দিয়ে দেব আধখানা করে ছিঁড়ে। এর সাথে দিয়ে দেব একটি শুকনো লঙ্কা। সম্পূর্ণ ভিডিওটা বন্ধুরা দেখো, নাহলে কিন্তু বুঝতে পারবে না। আর দিয়ে দেব 2টো এলাচ, 2টো লবঙ্গ আর 2টো দালচিনি। ফোড়নটা দেখো মিষ্টি সুন্দর যখন গন্ধ উঠে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা। এখানে কিন্তু আমি 3 ইঞ্চি মতো আদা আর 2টো কাঁচা লঙ্কাকে নিয়ে বেটে নিয়েছি। তোমাদের পরিমাণটা যেরকম হবে সেই অনুসারে কিন্তু করো। এই যে দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটাটা, দিয়ে আমি 2-1 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মাঝারি করে রেখে দেবে। এই যে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে যে টক দইয়ের সঙ্গে মশলাটা ফেটিয়ে রেখে দিয়েছিলাম সেইটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম আস্তে করে দেবে, নাহলে কিন্তু টক দইটা কিন্তু কেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এবার আরও ভালো করে আমি কিন্তু নাড়াচাড়া করে নেব। এই রেসিপিটি দিয়ে পোলাও, রাইস, তারপরে লুচি, রুটি, পরোটা সবই কিন্তু খেতে ভালো লাগবে। আর ভাত খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তোমরা কিন্তু এটা বাড়িতে করে দিতে পারো জামাইদের। এবার আমি দেখো তেল ছাড়া অবধি আমি অপেক্ষা করছি। এই সময় একটুখানি বাটি ধোয়া জলও কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবারও একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় একদম আমি কিন্তু আস্তে করে রেখে দিয়েছি। দেখো কতটা তেল ছেড়ে এসছে সাইড দিয়ে, বুঝতেই পারছো। এবারে এই সময় দিয়ে দেব আমি ভেজে রাখা ফুলকপিগুলি। ভেজে রাখা ফুলকপিগুলি দিয়ে আমি কিন্তু একটু নাড়াচাড়া করে নেব।
এই রেসিপিটি তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করো। নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায়। আমি কিন্তু 1 মিনিটের মতো চাপা দিয়ে রেখে দিলাম, যাতে মশলার সঙ্গে এই ফুলকপিটা যাতে একটু মিশে যায়, এই জন্য। এবার ঢাকনাটা খুলে দিলাম, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমার ফেসবুক, ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে, চাইলে সেখানেও কিন্তু তোমরা সদস্য হয়ে যেতে পারো। বেশ ভালো করে নাড়াচাড়া করে নেবার পর আমি এখানে যে মশলাটা বেটে রেখেছিলাম, কাজু বাদাম আর চারমগজ কিশমিশের, সেই মশলাটাও কিন্তু এবারে এর মধ্যে দিয়ে দেব। খুব সহজে কিন্তু চটজলদি রান্নাটি তৈরি করা হয়ে যায় বন্ধুরা। নতুন বন্ধুরা স্বাগত। আমার চ্যানেলটিকে এসে তারা সাবস্ক্রাইব করে দিলে আমিও তাদের চ্যানেলে চলে গিয়ে তাদের সাবস্ক্রাইব করে দিয়ে আসবো। পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা, তারা এতদিন ধরে আমার সাথে থাকার জন্য। এবার কিন্তু দেখো খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিলাম। এর মধ্যে আমি কিন্তু এবারে দিয়ে দেব জল। জলটা কিন্তু মোটামুটি দেব, এই হাফ গ্লাস মতো আমি জল দেব, কারণ এটা গ্রেভি কিন্তু অনেক বেশি হয় না। তোমাদের যদি মনে হয় একটু গ্রেভি খাবে, সেক্ষেত্রে কিন্তু একটু রাখতে পারো। 2-1 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো তেলটা কিন্তু সাইড দিয়ে ছেড়ে এসেছে। এবার আমি জল দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেব। আমি কিন্তু ওই মিক্সি ধোয়া জলে কিন্তু দিয়ে দিলাম বেশ কিছুটা, এই হাফ গ্লাসের মতো। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি লো টু মাঝারি করে রেখে 5 মিনিটের বাদে ফিরে আসছি। এই যে 5 মিনিট বাদে ফিরে এলাম, আর চেক করে নেব যে ফুলকপিটি সেদ্ধ হয়েছে কিনা। দেখো বন্ধুরা কত সাইড দিয়ে তেল ছেড়েছে, দেখেই বুঝতে পারছো রাজসিকভাবে তৈরি করা হয়েছে ফুলকপিটা। গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটার সাথে বন্ধুরা কী যে ভালো লাগে কি বলবো তোমাদের। এবার দেখো ফুলকপিগুলো কিন্তু সব সেদ্ধ হয়ে গেছে। আমার পরিবারের লোকেরা কিন্তু এই রেসিপিটি ভীষণ পছন্দ করে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো ঘি। ঘিটা কিন্তু বন্ধুরা অবশ্যই দেবে, আর ওপর থেকে দিয়ে দেব একটু শাহি গরম মশলার গুঁড়ো। এই যে দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। নিয়ে চাপা দিয়ে আমি স্ট্যান্ডিং টাইপ করে, এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম বন্ধ করে দিয়েছি, আর কিন্তু আমি চালিয়ে রাখিনি। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি, দিয়ে কিন্তু চাপা দিয়ে রাখবো। আর ভীষণ সুন্দর গন্ধ ছাড়ে বন্ধুরা, খেতেও কিন্তু অসম্ভব ভালো হয়। বাড়িতে কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করো। তৈরি করে ফেললাম শাহি ফুলকপি রাজসিকভাবে। কি বন্ধুরা দেখে লোভ লাগছে তো? তাহলে বন্ধুরা কালকেই তোমরা জামাইদের জন্য তৈরি করে ফেলো এই ফুলকপির রেসিপিটি, আর আমাকে কমেন্টস করে বলো কেমন হয়েছে। একটি করে লাইক দিতে বন্ধুরা কিন্তু ভুলো না। সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আমি আসবো নতুন নতুন রেসিপি বা এরকম সুন্দর সুন্দর ব্লগের সঙ্গে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।